এই বাল সংশোধনাগারে এমন সব শিশুদের রাখা হতো যারা জীবনের কোনো না কোনো সময় বড় অপরাধ করেছিল। এখানকার ওয়ার্ডেন ছিল খুবই কঠোর। প্রথম দিনেই সে সবাইকে সতর্ক করে দিয়েছিল তার সামনে কোনো ভুল বরদাস্ত করা হবে না। যে কেউ ভুল করলে তাকে অনেক দিন ধরে একটি ঘরে বন্দি থাকতে হতো। একদিন সেখানে একটি নতুন ছেলে আসে যে পড়াশোনায় খুবই ভালো ছিল। সে জানতে পারে টিভিতে একটি শো চলছে রোডপতি থেকে কোটিপতি, যেখানে সঠিক উত্তর দিলে টিভিতে যাওয়ার সুযোগ পাওয়া যায়। তার বন্ধু বুঝতে পারে যে এই ছেলেটি সঠিক উত্তর দিতে পারবে, তাই সে একদিন পরিকল্পনা করে। তারা কোনোভাবে কঠোর ওয়ার্ডেনকে ব্যস্ত করে তার পা ধরে ক্ষমা চাইবার ভান করে এবং সেই সুযোগে তার মোবাইল চুরি করে নেয়। এরপর ছেলেটি দ্রুত সঠিক উত্তর টাইপ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে। কিন্তু কিছুক্ষণ পরেই ওয়ার্ডেন বুঝতে পারে যে তাকে বোকা বানিয়ে তার মোবাইল চুরি করা হয়েছে। সে দৌড়ে মোবাইল নিতে আসে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তাদের কাজ শেষ হয়ে গিয়েছিল এবং ওয়ার্ডেন কোনো সন্দেহও করেনি। কয়েকদিন কেটে গেল, কিন্তু তাদের কাছে কোনো খবর আসেনি। তাই তারা আবার রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত নেয়। একইভাবে আবার একদিন তারা ওয়ার্ডেনকে ব্যস্ত রেখে তার মোবাইল নিয়ে নেয়। কিন্তু এবার যখন ছেলেটি মোবাইল দিয়ে আজ করছিল, তখনই ওয়ার্ডেন ফিরে এসে নিজের মোবাইল খুঁজতে থাকে এবং ফোন দিতে শুরু করে। এতে ছেলেটি ভয় পেয়ে যায় এবং ইচ্ছা করেই ফোন রিসিভ করে না।